লখনৌ ভার্সেস দিল্লির ম্যাচে দিল্লি জিতলো আর লখনৌ হারলো, কিন্তু কোয়ালিফাই করলো রাজস্থান আর প্লে অফে যাওয়ার চান্স বেড়ে গেল ব্যাঙ্গালোরের। দেখছেন তো, বুঝতেই পারছেন কি রকম একে অপরের সাথে পরিপূরক। লোক দেখানো ভালোবাসা সঞ্জীব গোয়েঙ্কা দেখালেন KL রাহুলের সাথে, কিন্তু প্রশ্ন হচ্ছে, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। প্রথম দল হিসেবে প্লে অফের সুযোগ ছিল রাজস্থান রয়্যালসের সামনে। হারের হ্যাট্রিকে প্রবল চাপে পড়েছিল সঞ্জুরা। অবশেষে স্বস্তি, দিল্লি ক্যাপিটালসের জয়ে প্লে অফে নিশ্চিত হয়ে গেল তারা। তবে হ্যাঁ, প্রথম দুয়ে থাকতে হলে অন্ততপক্ষে আরও একটি ম্যাচ জিততে হবে রাজস্থানকে। আর আমাকে টিকে থাকতে হলে আপনাদের লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব একান্তই প্রয়োজন। নিকোলাস পুরান ও আরশাদ খানের দুরন্ত লড়াই বিফলে গেল। মঙ্গলবার রাতে মরণবাচন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে 19 রানে হেরে গেল লখনৌ সুপার জায়েন্ট। প্রথমে ব্যাট করে 4 উইকেট হারিয়ে 208 রান করেছিলেন ঋষভ পান্তেরা। তার জবাবে 9 উইকেট হারিয়ে 189 রানেই থামলেন লোকেশ রাহুলরা। দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাট করেছিল পোরেল, 33 বলে 58, আর স্টাবস করলো 25 বলে 57। আর লখনৌর হয়ে চোখ ধাঁধানো ইনিংস খেলেন নিকোলাস পুরান 27 বলে 61 এবং আরশাদ খান করলো 33 বলে 58। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়ে ঈশান শর্মা হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ। দিল্লি যখন 200 পার করলো তখন সবাই জেনে গেল দিল্লি জিতবেই। তার কারণ হলো, প্রিভিয়াস রেকর্ড বলছে দিল্লি যতবারই 200 প্লাস স্কোর করেছে এখনো অবধি একটা ম্যাচও তারা হারেনি। IPL কিন্তু যতই শেষের দিকে যাচ্ছে ততই জমজমাট হচ্ছে, কি বন্ধুরা, তাই না?